আমি তোমার কথা বুঝতে পেরেছি প্রফুল্ল, আমিও তোমার সঙ্গে একমত। কারণ মিথ্যে আমিও বলতে চাই না, কারণ আমি জানি যে মিথ্যে দিয়ে কোনো কিছু গড়া মানে সেটা কখনোই সুখের হবে না। আর নিজের বাবা মশাইকে মিথ্যে কথা বলে আমি আমাদের সংসার সুখের করব কি করে? সত্যি এটা এটা সত্যি একটা বড় সমস্যা। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার যে কি উপায় তাও বুঝতে পারছি না। উপায় আছে, আমি বাবা মশাইকে সবকিছু বুঝিয়ে বলবো। তাকে বলবো যে প্রফুল্ল মৃত নয়, সে জীবিত, আর আমি তাকে আবার বিবাহ করে এনেছি। প্রফুল্লর কথা বললে দেবী চৌধুরানী মুছে যায় কিভাবে? এটা তো আসল সত্য যে প্রফুল্ল মানেই দেবী চৌধুরানী। এই সত্য কখনো প্রকাশ পাবে না প্রফুল্ল, আর সত্যকে গোপন করা মিথ্যাচার না। মহাভারতে যুধিষ্ঠিরকে নরক দর্শক করতে বলা হয়েছিল কেন জানেন? অশ্বত্থামা হত ইতি কচ, এই কথাটি বলবার জন্য। সত্যকে গোপন করাও অন্যায়। তোমাকে স্ত্রীর মর্যাদায় ফিরিয়ে নিতে এই অন্যায় আমি বারবার করতে রাজি প্রফুল্ল। ভালোবাসো আমাকে? নিচের থেকেও বেশি। ভরসা আছে আমার উপর? ঈশ্বরের থেকেও বেশি। আমার নামে শপথ করলে সে শপথ রাখবে? নিজের প্রাণ থাকতে তার নড়চড় হবে না। তাহলে আমার নামে আর শপথ করে বলো যে তুমি নিজে মুখে কোনোদিনও বলবে না যে প্রফুল্লই দেবী চৌধুরী। কি হলো বলো, কিসের এত দ্বিধা তোমার? আমার জন্য এটুকুও বলতে পারবে না তুমি? বেশ, তবে তাই হবে। জীবনে প্রথম আর শেষবারের জন্য প্রফুল্ল সত্যকে চিরতরে গোপন রাখবে। আমার মুখ দিয়ে কখনোই বেরোবে না যে প্রফুল্লই দেবী চৌধুরানী। আমার খুব ভয় করছে মা, নিশ্চয়ই কিছু একটা অমঙ্গল ঘটেছে। নইলে তুমি সব অলক্ষণে কথা বলো না তো বৌমা। ঠাকুরকে ডাকো যাতে আর কোনো অমঙ্গল না হয়। কি হলো বিলাস, একা কেন? ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি? না দিদি, চারিদিকে কত খোঁজ করলাম কিন্তু কোনো খবর নেই। এমনকি ঘাটের মাঝিদেরকেও জিজ্ঞেস করলাম, ওরাও কিছু বলতে পারছে না। বুঝতেই পারছি না কোথায় গেলেন। জানো দিদি, আমি না ইংরেজদের কুঠিতেও গেছিলাম, ওখানে কেউ মুখই খুললো না। এমনকি জামাইবাবু যে দেবী চৌধুরানীকে ধরতে গেছে সেটাও কেউ স্বীকার করলো না। ওদের কেউ গুমটুম করলো না তো? হয়তো ডাকাত রানী বন্দি করে রেখেছে। যদি ওদের কেউ পণবন্দি করতো তাহলে তো ওরা মুক্তিপণ চেয়ে চিঠি দিত। না না, আমরা শুধু শুধু খারাপটা ভাবছি। তাহলে অভিলাষ, জানা তুই আরেকবার যা, একটু খোঁজ নিয়ে আয়। তাই যাই তাই। আরে না না, কাউকে পাঠাতে হবে না, কাউকে পাঠাতে হবে না, আমি এসে গেছি, আমি এসে গেছি। তাড়াতাড়ি একটু জল দাও, জল দাও, পিপাসায় মুখটা শুকিয়ে গেছে গো বাবা। জল দাও, তাড়াতাড়ি জল দাও। কোথায় ছিলেন আপনি? কি অবস্থা, আমাদের চিন্তায় যে বিলাসকে কতবার পাঠিয়েছি আপনাদের খোঁজ খবর আনতে, কিন্তু ও তো কুঠি পর্যন্ত গিয়েও কারোর কাছ থেকে কোনো খোঁজ খবর পেল না। আমার ব্রজ কোথায়? ব্রজ, কি হয়েছিল আপনাদের? আরে দাঁড়াও দাঁড়াও, এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেবো? দাও, দেবো কি করে? আপনি একটা একটা করে বলুন জামাইবাবু। এই বৌমারা বাতাস করো, বাতাস করো। বাতাস করো, বুঝলে গিন্নি? হয়নি কিছুই,
কিন্তু হতে পারতো অনেক কিছুই। হ্যাঁ, তুমি পরে সব শুনো, বুঝলে? এখন বড় ক্লান্ত। আরে বাতাস করো। হ্যাঁ হ্যাঁ, বাতাস করো, বাতাস করো। বড়ই ক্লান্ত আমি, বুঝলে? তারপর আবার বউ ভাতের আয়োজন করতে হবে না। বৌভাত? কার কার বিয়ে? কার আবার? রোজোর। বাতাস করো, বাতাস করো। কি ভাগ্নে আবার বিয়ে করছে জানবো? করছে তাতে তোমার কি? তোমার মতো কি সে কি নেংটি ইঁদুর নাকি? শুধু দামড়া চেহারাটাই বানিয়েছো তুমি। দুটো বিয়ে করার মুহূর্ত তোমার নেই। আমার ব্রজ হচ্ছে পুরুষ সিংহ। বাতাস করো। যখন ইচ্ছে জটা ইচ্ছে তটা বিয়ে করবে, ব্যাস। ও মা গো, উনি আবার বিয়ে করছেন, এবার আমার কি হবে গো? আমি কোথায় যাব? এই এই একদম কাঁদবে না। এই কান্না থামাও, কান্না থামাও। আরে তবু গিন্নি গিন্নি ওকে ওকে থামতে বলো। ওকে বলো কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই বিয়ে হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কান্না থামাও। কি বলছেন কি? ব্রজ আবার বিয়ে করছে? কাকে? কোন ঘর? এই যে আমাদের পার্টি ঘর। দুটিতে খুব মানাবে, একেবারে রাজ্যটুক। এসব কি হচ্ছে? উনি গেলেন দিদির সাথে দেখা করতে, আর ফিরছেন কিনা বিয়ে করে বউ নিয়ে। বাবা মশাই কার সাথে ওনার বিয়ের কথা বলছেন? আচ্ছা ব্রজেশ্বর বাবু, আমরা মানলাম যে আপনি ভালো কথা বলতে পারেন, কিন্তু সেটার মানে এটা যে আপনি আপনার পরিবারের সকলকে বোঝাতে পারবেন? মানে কেউ সেটাতে সন্দেহ প্রকাশ করবে না তো? সে ভার আমার। তোমাদের রানীমাকে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেটা আমি দেখব। ব্যাস, তাহলে তো হয়ে গেল। কি রানীমা, ঠিক আছে তো সব? দিবা দিবা, আমরা আর একদম সময় নষ্ট করবো না। আমরা যাই, চট করে গিয়ে না রানীমার বাক্স ব্যাট্রাগুলো গুছিয়ে ফেলি। ব্যাস, তাহলে তো মিটেই গেল। তাহলে বরং পরশু ভোর ভোর আপনারা রওনা দিন, বেলা পড়ার আগেই আপনারা পৌঁছে যেতে পারবেন ওখানে। হ্যাঁ, আর পথে কোথায় কোথায় বিশ্রাম করা যায় সেটা নিশ্চয়ই সর্দার জানবে না? ওকেই আমরা একবার জিজ্ঞেস করে নেব। বাবা মশাই নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়ে বৌভাতের আয়োজনও শুরু করে ফেলেছে। সেই ক্ষেত্রে বিবাহটা আমাদের এখান থেকেই সেরে যেতে হবে। নিশ্চয়ই। বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, সব দায়িত্ব আমি সামলাবো। আরে গোবরার মা, তুমি হঠাৎ এমন ভাবে? সবকিছু কুশল তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব কুশল। ঠাকুর তোমাদের খবর নিতে পাঠালেন, এসে সর্দারের কাছে সব শুনলাম। খুব ভালো খবর, আমি তো নিশ্চয়ই থাকবো। কি সর্দার, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আরেকটা যেন আমাকে কি বলে বলছিলে? কি? ও হ্যাঁ, বলছি যে কালকে হাটে যাবে তোমরা, আমি বলে দেবো, যা যা বলে দেবো সব জিনিসপত্র নিয়ে আসবে। দেখো সবাই মিলে হাত মিলিয়ে কাজটা সুন্দরভাবে উতরে যাবে। কিন্তু আমার একটা কথা আছে, বিয়েটা কোথায় হবে সেটাই তো বুঝতে পারছি না আমি। কেন? এই বজরাতেই হবে। আমরা তো বজরাতেই বিয়ের মণ্ডপটা সাজিয়ে ফেলতে পারি। না, এসব কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই। কেন প্রফুল্ল? আয়োজন তো করতেই হবে, নাহলে বিবাহ হবে কি করে? না, আমি এইভাবে বিয়ে করতে চাই না। তুমি তাহলে কিভাবে বিবাহ করতে চাও বলো আমাদের। এতগুলো মানুষ আজ তোমাকে আমাকে ঘিরে আনন্দে মেতে উঠতে চাইছে, তুমি এতে অমত করছো কেন প্রফুল্ল? কি প্রয়োজন এই আচার অনুষ্ঠানের? একবার তো আমাদের শাস্ত্র মতে আচার অনুষ্ঠান মেনে বিয়ে হয়েছে। না প্রফুল্ল, প্রয়োজন আছে।